আসসালামু আলাইকুম। আজকে কিভাবে দুটো পরীক্ষার নাম্বার মার্জ করবেন সেটা দেখাবো। তো সেটা করার জন্য প্রথমে উম, পরীক্ষা ব্যবস্থাপনা এখানে চলে আসতে হবে। তো আমি আগে থেকেই চলে আসলাম এখানে। তো আমি আজকে এই দুইটা পরীক্ষা, যেমন আমাদের মাসিক পরীক্ষা হয়েছে আর প্রথম সাময়িক পরীক্ষা এখনো হয় নাই, তবে তারপরও একটা মাত্র ছাত্রের নম্বর আমরা টেস্ট করব বিষয়টা। তো আমি এখন এই প্রথম মাসিক পরীক্ষা, যেটা আমাদের ধরেন 20 নম্বরে হয়েছে, তো আর প্রথম সাময়িক পরীক্ষা ধরুন 80 নম্বরে। তো এক্ষেত্রে আমরা দুইটা পরীক্ষার নম্বর যোগ করে আমরা রেজাল্ট প্রকাশ করব। তো আসুন, এ কারণে প্রথম মাসিক পরীক্ষা, যেটা মাসিক পরীক্ষা, সেটা কিভাবে সেটিং করেছি দেখুন। সেটা যেমন আমরা, যেহেতু হিফজের পরে প্রথম জামাত আমাদের ইয়াজদাহম উর্দু, তো এ কারণে দেখেন ইংরেজি বাংলা যে বিষয়গুলো আছে সবগুলো পূর্ণমান 20 দিয়েছি, আর 5 নম্বর দিয়েছি 8 করে। আর এখানে এই যে ওয়েটেজ যেটা দেখছেন এটা 100% থাকবে, এভাবে সেভ করবেন। তো এটা যদি করেন তাহলে রেজাল্ট শিটে যদি আমরা আহ, প্রথম মাসিক পরীক্ষা দেখতে পাচ্ছেন ইয়াজদাহম, আমরা রেজাল্ট দেখলে একটি মাত্র ছাত্রের আমি এখানে সেটিং করেছি, দেখেন 20 20 20 20 দেখেন 20 নম্বর করে পেয়েছে সবগুলোতে 100%। বিভাগ মমতাজ, আমরা যদি ইংরেজি গ্রেডে দেখি তাহলে তাকে কিন্তু A+ দেখাচ্ছে, 20 নম্বর করে পেয়েও A+। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রথম সাময়িক পরীক্ষা সেটা দেখব। সাময়িক পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা ইয়াজদাহম, ইংরেজি থাকুক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 100 100 করে ফুল মার্ক পেয়েছে। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মার্জ চিহ্ন আছে, অথচ আমরা এই প্রথম সাময়িক পরীক্ষা, এখানে এই সাইফ মুনতাসির ইসলাম, তাকে আমরা কত নম্বর করে দিয়েছি সেটা একটু দেখাই আপনাদেরকে। আসেন, প্রথম সাময়িক পরীক্ষা উর্দু বিষয় ইংরেজি, দেখুন আমি তাকে অন্য যেগুলো বাদ বাদ দিয়ে শুধু একজনের নাম্বারটা দেখাচ্ছে আপনাদেরকে। যেমন তাকে আমি 80 দিলাম, পূর্ণমান কত 80, তাকে দিলাম 80। ঠিক আছে। প্রথম সাময়িক পরীক্ষা, পূর্ণমান 80, তাকে দিলাম 80 নম্বর, সংরক্ষণ করলাম। বিষয়টা পিছিয়ে জানি ইংরেজি চতুর্থ। এইভাবে অন্যান্য বিষয়গুলো দেখুন, আমরা তাকে 80 নম্বর দিয়ে রেখেছি আমি দেখানোর সুবিধার্থে। ক্যামেরা দেখেন সবগুলোতে আমি 80 দিয়ে রেখেছি, আপনারা শুধু এই ছাত্রটা সাইফ মুনতাসির ইসলাম, তো আমরা সবগুলো বিষয়তে দেখেন 80 করে দিয়ে রাখছি। ঠিক আছে, 80। কিন্তু তা সত্ত্বেও সে মার্ক পেয়েছে কত? তা সত্ত্বেও এই যে দেখেন প্রথম সাময়িক পরীক্ষা, এখানে দেখতে পারেন প্রথম সাময়িক পরীক্ষা সে কত পাচ্ছে? সবগুলো বিষয়ে 100 করে পেয়েছে, কিন্তু দিয়েছি হচ্ছে 80, এখানে 100 পেয়েছে। ঠিক আছে না? তো কিভাবে? সেটা হচ্ছে প্রথম মাসিক পরীক্ষার 20 নম্বর আর এখানে 80 নম্বর যোগ হয়ে 100 হয়েছে। তো এটার জন্য কি করতে হয়? তো আমরা প্রথম মাসিক পরীক্ষা দেখিয়েছি, সেখানে আমরা 20 নম্বর করে দিয়েছি, আর এখানে প্রথম সাময়িক পরীক্ষা, এখানে আমরা ইয়াজদাহম সবগুলো বিষয়তে আমরা 80 80 80 দিয়েছি। 5 নম্বর 33, ওয়েটেজ 100 থাকবে। ঠিক আছে। তো এরপর যে কাজটা করতে হবে, এভাবে সেট দিয়ে আমরা আমাদের পরীক্ষা নেব। নেয়ার পরে
বিষয় যুক্ত করার জন্য যে কাজটা করতে হয়, যেমন আমরা প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে এটাকে যুক্ত করব, যে এটা হচ্ছে আমাদের টার্গেটেড পরীক্ষা, ঠিক আছে? তো টার্গেটেড পরীক্ষার মার্ক সেটিংয়ে দিতে হবে। গেলে দেখেন, আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, সেটা আমি ডিলিট করে দিলাম সুবিধার্থে। শিক্ষাবর্ষ সিলেক্ট করলাম। এখান থেকে সোর্স পরীক্ষা, সোর্স পরীক্ষা হচ্ছে কি, আমরা এই প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে এই প্রথম মাসিক পরীক্ষা, এটার 20% ওয়েটেজ, 20% নম্বর আমরা শেয়ার করতে চাচ্ছি। তো এখানে 20 দিলাম, এখানে মাসিক পরীক্ষা সিলেক্ট করলাম, কিসের মধ্যে, প্রথম সাময়িক পরীক্ষা সেটিংয়ের মধ্যে, তারপর যোগ চিহ্নতে ক্লিক করলাম। তো তাহলে কি হলো, তাহলে দেখা যাচ্ছে এখানে লেখা আছে প্রথম সাময়িক পরীক্ষা, এটা তার জন্য অবশিষ্ট আছে 80%, অর্থাৎ 20% প্রথম মাসিক পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, আর প্রথম সাময়িক পরীক্ষার জন্য 80% অবশিষ্ট আছে, ঠিক আছে? যার কারণে এখন আমাদের এখানে রেজাল্টে কি দেখাচ্ছে, 100 দেখাচ্ছে। আমি যদি এখন এই ওয়েটেজটাকে ডিলিট করে দিই, অর্থাৎ প্রথম মাসিক পরীক্ষার সাথে কানেকশনটাকে ডিলিট করে দিই, আমরা যখন সেখান থেকে যে ওয়েটেজ যেটা ছিল যুক্ত করেছিলাম এস দহমের, এটা যখন রিমুভ করে দিলাম, তাহলে এখন আমাদের রেজাল্ট কি দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে হলো 80 করে, অর্থাৎ আমরা পূর্ণ মান 80 দিয়েছি, 80 করে। কিন্তু যখনই আমরা এই যে এস দহমের মধ্যে আমরা প্রথম মাসিক পরীক্ষার 20 নম্বর আমরা যুক্ত করলাম, ঠিক আছে, তখন থেকে কিন্তু রেজাল্টের হিসাব নিকাশ পাল্টে যাবে। এখানে মার্চ উঠলো, আর এখানে 100 হয়ে গেল। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি জিনিসটা কীভাবে করতে হয়। আমি বারবারই বলছি, মার্চ করার জন্য টার্গেটেড পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা, এটা হচ্ছে আমাদের টার্গেটেড পরীক্ষা, এটার মধ্যে আমরা সোর্স হিসেবে যুক্ত করব হচ্ছে এই প্রথম মাসিক পরীক্ষা 20%। এখানে 20% উদাহরণস্বরূপ, আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনার সুবিধা মতো, সমস্যা নেই, সেভাবেই সেটিং করা হয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।